হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা অনেকেই জানেন, কালকে রাতে আমি পোস্ট দিয়েছিলাম যে আমরা বাংলাদেশের শেষ প্রান্তে চলে আসি। রৌমারী কুড়িগ্রাম উপজেলার একদম প্রত্যন্ত একটা চর অঞ্চল রৌমারী। এটা বাংলাদেশের শেষ বর্ডার এই পাশ থেকে। তো রৌমারী আমরা এখন আছি রৌমারীর যে ট্রলার ঘাট বা লঞ্চ ঘাট বলা হয় সেই ঘাটে। এখান থেকে বেসিক্যালি ট্রলারগুলো ছাড়ে নর্থ বেঙ্গলের। আর এই যে হচ্ছে এই রৌমারী থেকে চলাচলকৃত ফেরি, যেগুলো 2 বছর আগে চালু করছিল, কিন্তু নদীর নাব্যতা সংকটের কারণে ফেরিগুলো নিজের স্টাক হয়ে আছে, ফেরি অফ। তো আমরা এখন এইখান থেকে ট্রলারে নদীর ওই পারে উত্তরবঙ্গে প্রবেশ করব, চিলমারি। তো এই ঘাট থেকেই মেইনলি 2 ঘন্টা পর পর হচ্ছে ট্রলার ছেড়ে যায়। তো আমরা যাচ্ছি। তো রৌমারী থেকে হচ্ছে চিলমারির দূরত্ব আমি সঠিক জানি না, কিন্তু ট্রলারের সময় 2 ঘন্টার মতো লাগবে। আমাদের নাস্তা টাস্তা করে আমরা এখন হচ্ছে ট্রলারের দিকে যাচ্ছি। এই ট্রলার ভাড়া দেখি ভাড়া কত। আমাদের এই চিলমারি দুটো দিন 200 না। তো এই রোমারি থেকে চিলমারির ভাড়া হচ্ছে 200 টাকা, মানে পার পার্সন 100 করে, যেহেতু 2 জন। আর এই যে হচ্ছে আমাদের ট্রলারটা, অলরেডি অনেক লোকজন চলে আসছে। ভিতরে কি জায়গা আছে? ছাদে যাওয়া যায়? তো পজ করো, পজ করো। ওই যে হচ্ছে ট্রলারের ভিতরে আমার কাইন্ড অফ নতুন এক্সপিরিয়েন্স। অনেক লোক উঠছে। আমি যে ট্রলারের পিছনের দিকে বসছি, উপরে কিছু লোক ছাদের উপরেও আছে। তো জানি না জার্নি কেমন হবে, একদম নতুন এক ধরনের এক্সপিরিয়েন্স। সবাই দোয়া করবেন। 2 ঘন্টার জার্নি, মানে এটা ব্রহ্মপুত্র নদে পাড়ি দিয়ে অন্যরকম একটা এক্সপিরিয়েন্স। নদীর মানে সুন্দর। এখানে আপাতত যেহেতু অন করে নি, সাউন্ড নাই, কারণ এখানে এই যে ইঞ্জিন রুম ট্রলারের। তো এই রৌমারী থেকে আমরা একটু পরে 8:30টার দিকে, মানে 8টার বেশি সময় বাজে, 8:30টার দিকে রওনা হবো। সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ সবাইকে। আমার নতুন